ক্যানোনিক্যাল ট্যাগ এটা এমন একটা জিনিস, অনেকেই ইউজ করে কিন্তু ভুলভাবে ইউজ করে। আবার অনেস্টলি যদি বলি, ক্যানোনিক্যাল ভুল হলে র্যাঙ্কিং সাইলেন্টলি ডাউন হয়ে যায়। আপনি বুঝতেও পারবেন না কোথায় প্রবলেম। ওকে, তো প্রথমে আমি যদি বেসিক্যালি ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাকচুয়ালি কি, তো সিম্পল করে বললে আপনার গুগলকে, আই মিন আপনি মানে গুগলকে আপনি বলে দিবেন যে এই ইউআরএলটাকে আমি মেইন ভার্সন হিসেবে ধরতে চাই। অ্যাকচুয়ালি যখন একটা ওয়েবসাইট তৈরি করা হয়, ক্যানোনিক্যাল ট্যাগ দুইভাবে ডিফাইন করা যায়। একটা ওয়েবসাইট তৈরি করা হলে আলাদা আলাদা চারটা ভার্সন ক্রিয়েট হয় ওয়েবসাইটের। একটা হচ্ছে, আমি বলেছি, এইচটিটিপিএস এবং ডাব্লু থাকে। একটার ভেতরে এইচটিটিপিএস থাকে কিন্তু ডাব্লু থাকে না। একটার ভিতরে এইচটিটিপিএস থাকে না, শুধু এইচটিটিপি থাকে, ডাব্লু থাকে। আর একটার ভেতরে এইচটিটিপি এবং ডাব্লু থাকে না। তাহলে এরকম চারটা আলাদা আলাদা ভার্সন ক্রিয়েট হয়। ঠিক আছে, এখন গুগল এই চারটা আলাদা আলাদা ভার্সনের জন্য আপনার প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা পেজে পরিণত করে। যেমন হোম পেজকে এরকম চারটা আলাদা আলাদা পেজে সে স্প্লিট করে। মানে তার চোখে হোম পেজ চার রকম, আপনার ওয়েবসাইটে যদি এরকম 100টা পেজ থাকে তাহলে সে 400টা পেজ হিসেবে কাউন্ট করবে। এবং দেখবে যে যেমন হোম পেজটা 3টা পেজ হয়ে যাবে। হোম পেজের একটা হচ্ছে এইচটিটিপিএস থাকবে কিন্তু ডাব্লিউ থাকবে না, একটা এইচটিটিপিএস থাকবে আবার ডাব্লিউ থাকবে, একটা এইচটিটিপিএস থাকবে না কিন্তু ডাব্লিউ থাকবে। এরকম চারটা পেজ, এরকম এখানে একটা ভ্যারাইটি তৈরি হবে। এখন এইটাকে তো দেখেন, হোম পেজ যদি আপনি চারটা ভাগে ভাগ করে গুগলের চোখে গুগল চারটা হিসাবে দেখে, তাহলে সেটা ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে কাউন্ট হয়। এই জন্য আমরা গুগলকে বলে দিই যে কাকু তুমি এরকম নাটক করো না। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রবলেম, বলা যায় যে গুগলের একটা প্রবলেম। গুগল এটা চারভাবে দেখে। মানে এই প্রবলেমটা সলভ করার জন্য এই যে ক্যানোনিক্যাল একটা ট্যাগ আছে, এইচটিএমএল ট্যাগ, এইটা দিয়ে গুগলকে আমাদের ওয়েবসাইটের প্রেফারেড ভার্সন সম্পর্কে বুঝিয়ে দিতে হয়। ঠিক আছে, এটা আমি হচ্ছে এই স্ট্র্যাপ থেকে এই ইমেজটা কালেক্ট করেছি। বেসিক্যালি ইমেজটা এরকমই, মানে বোঝানোর জন্য। তো এইটাই হচ্ছে আপনার যে মেইন ভার্সনটাকে বুঝিয়ে দিতে হবে। এছাড়া আপনার ই কমার্স ওয়েবসাইটে দেখছেন, সাপোজ আপনার আইফোন কত 13 প্রো ম্যাক্স, কথার কথা। এখন আইফোন 13 প্রো ম্যাক্সের মনে করেন 3টা কালার আছে, ব্ল্যাক আছে, তারপর হচ্ছে কি কি কালার, ব্ল্যাক আছে, গ্রিন আছে, অ্যাশ কালার আছে, এরকম 3টা 4টা কালার আছে ধরে নেন। তো কি হয়, আপনি প্রত্যেকটা কালারের জন্য ধরেন 3টা কালারের জন্য 3টা পেজ ক্রিয়েট করলেন। ভাই কন্টেন্ট তো একই। কারণ আইফোন 13 প্রো ম্যাক্স এর একই তো কথা, র্যাম রোম প্রসেসর সব তো একই জিনিস, ক্যামেরা সব একই জিনিস, শুধুমাত্র কালারটাই আলাদা জিনিস। গুগল কিন্তু এটাকে মনে করে যে কপিরাইট পেজ, আপনি ডুপ্লিকেট পেজ তৈরি করেছেন। এই জন্য এরকম যদি ই কমার্স ওয়েবসাইটে 3টা না, একটা প্রোডাক্টের জন্য এরকম কখনো কখনো আলাদা আলাদা ক্যাম্পেইনের জন্য এটা করা হয় যে কোন পেজটা বেশি পারফর্ম করে দেখি গুগলের চোখে, তাই না? তো ওইটা করার জন্য আমরা কি করি, ওই যে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করে দিই। যে কোনো একটা পেজকে আমরা প্রেফারেড ভার্সন বলে দিই, গুগলকে বলি যে বাগু এটাই হচ্ছে মেইন পেজ, এগুলো আমি বিভিন্ন আমার মার্কেটিং সুবিধার জন্য আমি এটা ইউজ করছি। ক্লিয়ার? তো এটাকে ক্যানোনিক্যাল ট্যাগ বলা হয়। ক্যানোনিক্যাল ট্যাগ যদি না দেন, আপনি প্রথম অবস্থাতেই কিন্তু গুগলের কাছে কট খেয়ে যাবেন ডুপ্লিকেট হিসাবে। ওকে, তো মানে ডুপ্লিকেট কন্টেন্ট থাকলে কোনটা আসল সেটা ডিফাইন করার জন্য মূলত ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো মিস্টেক, আই মিন, যে আহ, কি করা যায়, মনে করেন যে গুগল কনফিউজড হয়ে যায় যদি আপনার ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ না করেন, মানে কোনটা র্যাঙ্ক করাবে। তখন হয় আপনার র্যাঙ্কিং ভাগ হয়ে যায়, কখনো কখনো 2-3টা পেজ র্যাঙ্কিং করে ফেলে ভুল ক্রমে, পরে আবার গুগল রিমুভ করে দেয় এটা। ইভেন একটা সময় ডিইন্ডেক্স করে দেয়, এবং রং পেজ অনেক সময় র্যাঙ্ক করে যায়, মেইন পেজটা র্যাঙ্ক করে না। তো এই পেজ সলিউশন করার জন্য মূলত ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা হয়। তো চলুন আমরা এই হচ্ছে যেভাবে আপনি র্যাঙ্কিং ধ্বংস করে দেয় ক্যানোনিক্যাল ট্যাগ কিভাবে। তো প্রথম মিস্টেক 1 যদি আমি আলোচনা করি, মানে সবচেয়ে কমন মিস্টেক, আপনি একটা পেজে ক্যানোনিক্যাল দিলেন কিন্তু ইউআরএলটা ভুল। সাপোজ যদি আমি উদাহরণস্বরূপ বলি, আপনার প্রোডাক্ট পেজ ক্যানোনিক্যাল দিলেন ক্যাটাগরি পেজ, প্রোডাক্ট পেজের ক্যানোনিক্যাল দিলেন ক্যাটাগরি পেজ, তার রেজাল্ট কি হলো? গুগল প্রোডাক্ট পেজ ইগনোর করবে। ঠিক আছে, তবে রুল সিম্পল, একদম ক্যানোনিক্যাল অলওয়েজ সেম ইন্টেন্ট পেজেই দিতে হবে। ক্লিয়ার? দেন মিস্টেক 2, 2 নম্বর মিস্টেক কি হয়? সেলফ রেফারেন্সিং ক্যানোনিক্যাল না দেওয়া। অনেকেই ভাবে ডুপ্লিকেট নাই ক্যানোনিক্যাল লাগবে না, এটা ভুল।
প্রতিটা ইম্পর্টেন্ট পেজে সেলফ ক্যানোনিক্যাল থাকা উচিত। এটা আমি আগেই বলেছি, হোম পেজে একবারই দিয়ে দিবেন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করার সময় 4টা ভার্সন থাকে, সেলফ ক্যানোনিক্যাল থাকা উচিত। এটা গুগলকে ক্লিয়ার একটা সিগন্যাল দেয়। ঠিক আছে, আপনি এরকম চিন্তা করেন না যে আপনার ওয়েবসাইটে যে আপনি ডুপ্লিকেট পেজ তৈরি করতেছেন না বিভিন্ন মার্কেটিং এর জন্য, তার মনে হয় ক্যানোনিক্যাল দেওয়া লাগবে না। সেই পেজ তৈরি না করলেও ধরে নিলাম আপনার ওয়েবসাইটে মাত্র একটা পেজ, শুধু হোম পেজ, আর কোনো পেজই না, কন্ট্যাক্ট পেজ টেজ কিছু তৈরি করেননি, তাও কিন্তু আপনার হোম পেজটাকে গুগল 4টা আঙ্গিকে দেখবে, এরকম 4টা আলাদা আলাদা ইউআরএল এ। এই জন্য সেলফ ক্যানোনিক্যাল ট্যাগ এটাকে বলা হয়। ঠিক আছে। আর 3 নম্বর, মাল্টিপল ক্যানোনিক্যাল ট্যাগ, মানে একই পেজে দুইটা ক্যানোনিক্যাল। একবার প্লাগইন থেকে আর একবার ম্যানুয়ালি আপনি করছেন, এটা কিন্তু বিশেষ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এটা ভুল হয়। মানে একটা ওয়েবসাইটে ক্লায়েন্টের ওয়েবসাইট কাজ পাওয়ার পরে আপনি ধরেন একটা প্লাগইন দিয়ে ক্যানোনিক্যাল ট্যাগ আপনি সেট করতে পারেন। আপনি দেখলেন সেই প্লাগইনটা ওয়েবসাইটে নেই, ধুমধাম প্লাগইনটা আপনি ইনস্টল করে দিলেন। তাহলে কি হলো, অলরেডি হয়তো বা এক্সিস্টিং প্লাগইন অন্য কোনো অথবা ম্যানুয়ালি করা আছে ওটা, ঠিক আছে, টেকনিক্যালি ব্যাকএন্ড থেকে করা আছে, ক্যানোনিক্যাল সেট করা আছে, কিন্তু আপনি আবার প্লাগইন দিয়ে করলেন, এটা কিন্তু একটা ক্ষতি। ফার্স্ট অফ অল আপনি অডিট করে নেবেন। ঠিক আছে, বিভিন্ন ক্যানোনিক্যাল ট্যাগ অডিট করার বিভিন্ন ক্রোম এক্সটেনশন আছে ফ্রি, এটা ফ্রিতে করা যায়। অথবা আপনি জাস্ট পেজ সোর্সে যে ভিউ পেজ সোর্সে যে ওর ভিতরে ক্যানোনিক্যাল লিখে সার্চ করবেন যে ওই পেজে ক্যানোনিক্যাল দেওয়া আছে কিনা। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। এবং যদি 4 নম্বর বলা যায় যে রিলেটিভ ইউআরএল ব্যবহার করা। ঠিক আছে, মানে ধরেন এটা কিভাবে এক্সাম্পল দিব, রিলেটিভ ইউআরএল বলতে ক্যানোনিক্যাল ট্যাগ, ধরেন example.com/page-url, ঠিক আছে, পেজ ইউআরএল, আপনার পেজ দিবেন তারপর ইউআরএলটা দিয়ে দিবেন, মানে টেকনিক্যালি সাপোর্টেড হয় কিন্তু রিস্কি, ফিউচারে ইস্যু ক্রিয়েট করতে পারে। তো আপনি অলওয়েজ একদম সবসময় ইউজ করবেন অ্যাবসোলিউট ইউআরএলটা। দেন ক্যানোনিক্যাল এবং একই সাথে নো ইন্ডেক্স একসাথে ইউজ করেন, মানে একদিকে বলছেন এই পেজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে ক্যানোনিক্যাল দিয়ে বলতেছেন এই পেজটা ইম্পর্টেন্ট, আবার বলছেন ইন্ডেক্স করো না, মানে গুগলকে নো ইন্ডেক্স করে রাখছেন। তার মানে কি, মানে কনফ্লিক্টিং সিগন্যাল। গুগল এখানে কিন্তু গুগল নিজেই বিপদে পড়ে যায়। ঠিক আছে, তো গুগল কিন্তু আলটিমেটলি এটা ইগনোর করে যায়, মানে ইন্ডেক্সই করতে চায় না কখনো কখনো। পেজিনেশন, হ্যাঁ, পেজিনেশনে রং ক্যানোনিক্যাল চলে আসে। ব্লগ বা ই কমার্স সাইটে কিন্তু পেজ অন, পেজ টু এরকম, মানে সব পেজে ক্যানোনিক্যাল করে পেজ অনে দিচ্ছেন। হ্যাঁ, পেজ 2, পেজ 3 ইন্ডেক্স হবে না, কন্টেন্ট লস হবে এক্ষেত্রে। তো পেজিনেশনে প্রপার হেডলাইন দরকার। দেন মিস্টেক নাম্বার 7, ক্রস ডোমেইন ক্যানোনিক্যাল, মানে ভুলভাবে ইউজ করা, মানে এক ডোমেইন থেকে অন্য ডোমেইনে ক্যানোনিক্যাল, যদি ওনারশিপ ক্লিয়ার না হয় গুগল ইগনোর করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার কন্টেন্ট অন্য সাইটে, আপনার কন্টেন্টের ক্রেডিট অন্য সাইটে কিন্তু চলে যাবে। মিস্টেক 4, সাইট ম্যাপ এবং ক্যানোনিক্যাল মিসম্যাচ। সাইট ম্যাপে এক ইউআরএল, ক্যানোনিক্যালে অন্য ইউআরএল, মানে গুগল এখানে কিন্তু কনফিউজড হয়ে যায়। তো এখানে গুগলের আপনার ট্রাস্ট ফ্লোটা কমে যায়। তো আপনাকে অলওয়েজ এই জিনিসটা ইনশিওর করতে হবে সাইট ম্যাপে যে ইউআরএলটা দিচ্ছেন ক্যানোনিক্যাল ইউআরএলটার জন্য সাথে ম্যাচ করে। দেন মিস্টেক নাম্বার 9 যদি আমি বলি, এইচটিটিপি ভার্সেস এইচটিটিপিএস কনফ্লিক্ট, যেটা মানে পেজ এইচটিটিপি কিন্তু ক্যানোনিক্যাল এইচটিটিপিএস, অথবা পেজ এইচটিটিপিএস আর ক্যানোনিক্যাল এইচটিটিপি, মানে গুগল মিক্স সিগন্যাল পায় না, কখনো এইচটিটিপি ভার্সন র্যাঙ্ক করে। তো অলওয়েজ আপনি এইচটিটিপিএস ভার্সনে ক্যানোনিক্যাল দিবেন, এইচটিটিপিএস ভার্সনে, এটাই প্রেফারেড। দেন 10 নম্বর মিস্টেক যদি আমি বলি লাস্ট, জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্যানোনিক্যাল ম্যানিপুলেট করা, মানে জেএস লোড হওয়ার পরে ক্যানোনিক্যাল চেঞ্জ হচ্ছে। গুগল সবসময় জেএস প্রপারলি প্রসেস করে না। ঠিক আছে, রেজাল্ট কি হবে, আনপ্রেডিক্টেবল হয়ে যাবে। তো এখানে এইচটিএমএল হেডে আপনার ডিরেক্ট ক্যানোনিক্যাল রাখতে হবে, এটাই সব থেকে বেস্ট প্র্যাকটিস। তো এই ক্যানোনিক্যাল শুধু ডুপ্লিকেট ফিক্স না, এটা আপনার সিগন্যাল কনসোলিডেট টুল বলা যেতে পারে, মানে আপনার ব্যাকলিং অথরিটি সব এক জায়গায় কনসিডারেট হবে। হুম আপনার মানে কনসোলিডেট হবে আর কি। তাই ভুল হলে আপনার অথরিটি স্প্লিট হয়ে যায়, অথরিটি
ডিস্ট্রিবিউট হয়ে যায়, স্প্লিট ভাগ হয়ে যায়। তো আপনার এন্ড অফ দ্য ডে রিয়াল সিনারিও যদি আমি বলি, অনেক সময় দেখি ক্লায়েন্টের ওয়েবসাইট র‍্যাংক করছে না। হ্যাঁ? অডিট করে দেখি রং ক্যানোনিকাল। দেন ফিক্স করার পরে দেখি ইন্ডেক্সিং ইমপ্রুভ, হ্যাঁ? র‍্যাংকিং জ্যাম হচ্ছে। সো এটাই হচ্ছে ব্যাপার। তো আপনার মনিটরিং করতে হবে, খুবই ইম্পোর্টেন্ট যেটা গুগল সার্চ কনসোলে চেক করেন। ডুপ্লিকেট গুগল আপনার ডিফারেন্ট ক্যানোনিকাল চুজ করতেছে কিনা, অল্টারনেট পেজ উইথ ক্যানোনিকাল, এই যে ইস্যুগুলো ওখানে পেজ ইস্যু যেগুলো আসে, ডুপ্লিকেট গুগল চুজ ডিফারেন্ট ক্যানোনিকাল, মানে এখান থেকেই আপনার প্রবলেমগুলো ডিটেক্ট করা যায় এবং ওটাই সব থেকে অথেন্টিক টুল, যদিও সেমব্রাশ দিয়ে আরো সুন্দরভাবে করা যায়। তো কমন মিস্টেক সামালি যদি বলি, রং ইউআরএল, মাল্টিপল ক্যানোনিকাল, নো সেলফ ক্যানোনিকাল, দেন সেলফ ক্যানোনিকালটা আগে করবেন, কোনো কথা নেই। দেন সাইট ম্যাপ মিসম্যাচ প্রবলেম, এইচটিটিপিএস কনফ্লিক্ট হয়, ঠিক আছে? তো ক্যানোনিকাল ছোট একটা ট্যাগ, কিন্তু আপনার এর ইম্প্যাক্ট কিন্তু হিউজ। হ্যাঁ, লোকাল এসইওতে সেলফ ক্যানোনিকাল দিলেই আর কোনো কিছু নিয়ে কথা বলা লাগে না। লোকাল এসইওতে খুব একটা প্রত্যেকটা পেজে, সার্ভিস পেজে ক্যানোনিকাল কখনো কখনো দেওয়া হয়। যেমন ধরেন আপনার একটা পেজ তৈরি করেছেন, ধরেন আপনি পেস্ট কন্ট্রোল সার্ভিস মিরপুর, তো মিরপুর নিয়ে দুইটা পেজ তৈরি করেছেন, আপনি পেস্ট কন্ট্রোল সার্ভিস মিরপুর দুইটা পেজ কেন তৈরি করেছেন? ইন্টারাকশনের জন্য, কয়েকটা হয়তো ছবি টবি চেঞ্জ করে দিয়েছেন, ঠিক আছে? ওই পেজটা, অথবা একটা পেজে বদমাইশি করে ধরেন প্রাইস একটু কমাই দিছেন, একটা পেজে ধরেন দিছেন যে $500, একটা পেজে দিছেন $400, মানে বোঝার জন্য কোনটা বেশি ইন্টারাক্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি শুধু আর তো সব কন্টেন্ট সেম। এক্ষেত্রে কখনো কখনো ক্যানোনিকাল দেওয়া হয়, তবে এটা একদম বলা যায় 0% সম্ভাবনা, এরকম মার্কেটিং খুব কমই হয় লোকাল এসইওতে। হুম। তো এটাই হচ্ছে ব্যাপার। আম, হচ্ছে এসইও শুধু কন্টেন্ট দিকে খেয়াল রাখলে হবে না, এই ছোট ছোট ব্যাপারগুলো, খুবই ছোট ছোট ব্যাপার, এগুলো আমি তো দেখি সব জায়গায় এগুলো এড়িয়ে চলে বিভিন্ন কোর্সে। সো আপনি এগুলো মানে এই সিগন্যালগুলো যদি ক্লিয়ার না থাকে, আপনার খুবই প্রবলেম সাইডে। তো যদি আপনি এই ধরনের অ্যাডভান্স এসইও কনসেপ্ট প্র্যাকটিক্যালি শিখতে চান, আমি রিসেন্টলি একটা অ্যাডভান্স এআই ড্রিভেন লোকাল এসইও কোর্স লঞ্চ করেছি শুরুকরি.com-এ, SURUKORI.com। তো আপনি চাইলে ওখানে শুরুকরি.com-টা ভিজিট করবেন, ভিজিট করে ওখানে কোর্স মডিউলগুলো দেখবেন। ওখানে একেবারেই লোকাল এসইওর A to Z কমপ্লিট করা হয়েছে এবং ওরকম সিলেবাস আমি বেসিক্যালি অন্য কোনো ইনস্ট্রাক্টরদের কখনো দেখিনি। তো আমি মোটামুটি সবকিছু কম্বাইন করে লোকাল এসইওতে যত টপিক থাকা সম্ভব, প্রায় 45 ঘন্টার উপরে কোর্সটা, রেকর্ডেড কোর্স, 250টার উপরে ক্লাস আছে বিভিন্ন টপিক নিয়ে, একেবারেই একটা ডোমেইন হোস্টিং কেনা থেকে শুরু করে সেটা দিয়ে কিভাবে একটা লোকাল এসইও ক্লায়েন্ট ওয়েবসাইট তৈরি করতে হয়, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, দেন শুরু করি নিজের বিজনেসের জন্য। আমি ওখানে গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ওটাকে কিভাবে ভেরিফাই করতে হয় ফোন নাম্বার দিয়ে, ইমেইল ভেরিফিকেশন, ইভেন ভিডিও ভেরিফিকেশন পর্যন্ত আমার যাওয়া লেগেছে। প্রথমবার ভিডিও ভেরিফিকেশন ফেইল হয়েছে, দ্বিতীয়বার ভিডিও ভেরিফিকেশন সাকসেস হয়েছে। এই পুরো প্রসেসগুলো আমি আমার এই কোর্সের ভিতরে ইনক্লুড করেছি এবং এটা সম্পূর্ণ 2026 সাল থেকে রেকর্ডিং শুরু করা, জানুয়ারি মাস থেকে। আপনারা চাইলে কোর্সটা এনরোল করতে পারেন এবং একদম আপডেটেড লোকাল এসইও সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। সো এটাই ছিল, এবং কোর্সে আমার কিছু নিজের ক্লায়েন্টের, এক্সিস্টিং ক্লায়েন্টের ডেটা শেয়ার করা আছে, তাদের প্রজেক্ট প্ল্যানিং সেখানে শেয়ার করা আছে। ওকে, তো আশা করি আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।